নমস্কার, নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বিষয়টা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট আজই বিধানসভায় অনুষ্ঠিত হবে। তো এই ভোটের আগে এই বাজেট ঠিক কতখানি গুরুত্বপূর্ণ সেটা আর নতুন করে বলার বিষয় নেই, কেননা লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে ভোট বৈতরণী কী করে পার হবে, বা সাধারণ যে কর্মী বা সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের উপর যারা নির্ভরশীল সেই সমস্ত মানুষের জন্য কি কোনো আশার স্তুতি থাকবে। মূলত 2021 সালের বিধানসভা ভোটের আগে ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শেই সেই সময়ে লক্ষ্মীর ভাণ্ডার নামক একটি পরিকল্পনা বা প্রকল্পর কথা ভাবতে শুরু করে রাজ্য সরকার, এবং নির্বাচনী ইস্তেহারেও সেটি ঘোষণা করেন। এবং সেই সময়েই রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন অমিত মিত্র। অর্থমন্ত্রীর বদলে প্রশান্ত কিশোরের পরামর্শেই মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করেছিলেন, এবং সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ ছিল যে ভোটে জিতে এলে লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ যারা অনগ্রসর শ্রেণীর মানুষ আছে তারা পাবে 1000 টাকা, আর সাধারণ মানুষ যারা আছেন, মানে যারা আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি, তারা পাবেন 500 টাকা করে মহিলা। মূলত মহিলাদের জন্য এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। তো এই লক্ষ্মীর ভাণ্ডার এবং পরবর্তীকালে স্বাস্থ্যসাথী, এই দুই প্রকল্প সঙ্গে সম্পৃক্ত হয়েছিল দুয়ারে সরকার। তো এই তিনটে প্রকল্পই সেই সময় ব্যাপক সাফল্য দেয়, এবং বলা যেতে পারে এই তিনটি প্রকল্পই রাজ্য সরকারের, অর্থাৎ তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের গেম চেঞ্জারও বটে। তো তারপরে গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে, ভোট পার হয়েছে, তারপরে অনেক কিছু ঘটে গেছে। সব থেকেই বলা যেতে পারে যে দুয়ারে সরকারের মতো দুয়ারে বিধানসভা ভোট, তার আগে বৃহস্পতিবার বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। ভোটের আগে বাজেটে সরকার ঠিক কী কী চমক রাখতে পারে তা নিয়ে কৌতূহল রয়েছে রাজ্যবাসীর। সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গতবারই বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং জয়ের ধ্বজা ওড়ানোর পরে খুব তাড়াতাড়ি সেই লক্ষ্মীর ভাণ্ডার কার্যকর করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ফলে মহিলা ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা বাড়তে থাকে। সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা এবং তপশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মানুষেরা নানা রকমভাবে এর সুবিধে পেতে থাকেন। এই ভোটের পর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1-1.5 বছর পর বৃদ্ধি করা হয়। সাধারণ অর্থাৎ জেনারেল যারা, তাদের জন্য 1000 মাসে, এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য 1200 টাকা প্রতি মাসে হয়ে দাঁড়ায়। এবার মহিলাদের যে ভোট, তৃণমূলের প্রতি সমর্থন, সেই ভোট ধরে রাখার জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বৃদ্ধি করবেন? তবে সেই পরিমাণ কত হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু যায়নি। গত 5 বছর শুধুমাত্র এই প্রকল্পেই মহিলাদের হাতে 74,000 কোটি টাকা নগদ যোগান দিয়েছে রাজ্য সরকার। 2025-26 অর্থবর্ষে 27,000 কোটি টাকা। এইবার এই অঙ্ক কতখানি বৃদ্ধি পায় তাই নিয়ে কৌতূহল হচ্ছে। অনেকেই মনে করছেন অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তাতে বৃহস্পতিবার লক্ষ্মীবারে ঘরে ঘরে লক্ষ্মী পৌঁছে দেবেন কি সবার দিদি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে আরও একটি বিষয় হলো কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবে কি না পাবে, এর সঙ্গেও আরও একটা সম্পর্ক আছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, বা রাজ্য সরকারের অন্য গুরুত্বপূর্ণ একটা স্কিম। রাজ্যে বিধানসভা ভোট এগিয়ে আসছে, ফলে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের দিকেও তাকাতে হবে, কেননা রাজ্যে সব থেকে বড় কথা হলো প্রায় 10 কোটি বা তার বেশি ভোটার, তার মধ্যে প্রায় 5.5 কোটি হলো, বা তার একটু কম বেশি হলো মহিলা ভোটার। যেহেতু তৃণমূল কংগ্রেসের কাছে মহিলা ভোটার আছে, তো সেই বিষয়টি হলো একটি পাখির চোখের মতোই বিষয়, পাখির চোখের মতো হয়ে দাঁড়াতে পারে যে ওই মহিলা ভোটাররা কি করবেন, কি হতে চলেছে আগামী দিনে, সব কিছুই নির্ভর করবে
এই কয়েকটি বিষয়ের উপর। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডারে এর টাকার পরিমাণ বা বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করতে পারেন এই বিষয়ে জোর সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার একটি এমন আর্থসামাজিক প্রকল্প যা সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের হাতে ক্যাশ বা নগদ টাকা এনে দিয়েছে। প্রধানত বৃহস্পতিবার দুপুর 12টার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বিধানসভায় বাজেট সংক্রান্ত বিষয়ে বক্তৃতা দেবেন। তারপরেই মুখ্যমন্ত্রীর ঘরে আয়োজিত হবে একটি মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকের পরেই রাজ্য বাজেটে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিলে বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে ভোট কৌশলীর পরামর্শেই সেই সময় অমিত মিত্রর বদলে মুখ্যমন্ত্রী স্বয়ং বাজেট পেশ করেছিলেন। তবে এবার তেমন কোনো সম্ভাবনা নেই। সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটের ঘোষণা কোনো কিছুই কার্যকর করা যাবে না। তার কথার ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতি দিতে পারে কিন্তু কিছু দিতে পারবে না, কারণ বাজেট অন্তর্বর্তীকালীন বাজেট এপ্রিল মে জুন জুলাই এই 4 মাসের জন্য এই বাজেট তৈরি হচ্ছে। তিনি আরও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে যত খুশি প্রতিশ্রুতি দিন না কেন সেই প্রতিশ্রুতি কার্যকর হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আদর্শ আচরণবিধি চলায় এই সমস্ত ঘোষণা করেন। পাল্টা তৃণমূলের বক্তব্য, আদর্শ আচরণবিধি কার্যকর হয় নির্বাচনী ঘণ্ট ঘোষণার পর। এখনও কয়েক সপ্তাহ সময় আছে, সেই কথাটা খুব ভালো করে জানে শাসক দল। ফলে লক্ষ্মীর ভাণ্ডার এবং বাজেট অর্থাৎ রাজ্য বাজেট নিয়ে বিরোধী এবং সরকার পক্ষের চাপানুতর চলছেই। তর্ক বিতর্ক, পাল্টা দাবি এই সমস্ত চলছে। তবে বলা যেতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার কেন শুরু হয়েছিল? লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের অন্যতম কারণ ছিল যে সমস্ত প্রান্তিক মহিলারা বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা কোনো রকমভাবেই কাজ করতে পারতেন না, এই কাজ করে নিজেদের হাতে টাকা পেতেন না, বা কেউ গৃহবধূ, কেউ আর্থিকভাবে পিছিয়ে পড়া বাড়ির পুরুষদের কাছে বা বাড়ির অন্যদের কাছে হাত পাততে হতো নিজের হাত খরচের জন্য। সেইটা তাদের কাছে বেশ অসম্মানের বা তাদের সম্মানকে ক্ষুণ্ণ করেছে। ঠিক সেই কারণেই এবার পেশ করা হচ্ছে এই বাজেট। এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বড় কিছু ঘোষণা করা থাকে সেটা সব থেকে ভালো হতে পারে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে বিরোধীরা যাই দাবি করুক, লক্ষ্মীর ভাণ্ডার আসলে মহিলাদের ভাগ্য চেঞ্জার বা গেম চেঞ্জারও বটে। সঙ্গে সঙ্গে তৃণমূলেরও 2021 সালে যে ভোট বৈতরণী, সেই ভোট বৈতরণী অতি সহজেই পার করতে পেরেছিল। এবং লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসের কাছে বা মহিলাদের কাছে লক্ষ্মীই বটে। এবার দেখা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার ঠিক কতটা টাকা। লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে জেনারেল বা সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে 1000 টাকা, আনরিজার্ভ 1000 টাকা করে পাচ্ছেন, এবং অনগ্রসর মহিলা, তপশিলি জাতি, উপজাতি বা বিভিন্ন অনগ্রসর মহিলারা পাচ্ছেন 1200 টাকা করে মাসে। এবার সেই 1200 টাকা কি এবার 2000 টাকা হবে? আর যারা 1000 করে পাচ্ছেন সেটা কি 1500 হবে? এই নিয়ে নানান কথা, নানান জল্পনা। এবং তার আগে দেখতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডারে যেই পরিমাণ টাকা বাড়বে সেইটা পরিমাণ টাকার কতটা বাড়তি বোঝা রাজ্যের কোষাগারে পড়ে এবং রাজ্য সরকার ঠিক কোনভাবে সেই টাকাটা তুলবে, এই সমস্ত কিছুই এখন জল্পনা স্তরেই আছে। আজকে বা বৃহস্পতিবার লক্ষ্মীবারে বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখনই সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আশা আকাঙ্ক্ষার নিবৃত্তি কতখানি হতে পারে বা আদৌ কি বাড়বে, সেটাই এখন দেখার বিষয়। এছাড়াও রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প আছে, কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী এবং সবুজ সাথী, এই সমস্ত প্রকল্পগুলি ঠিক কতটা বাস্তবে রূপায়িত হতে পারে, এই সমস্ত কিছুই রয়েছে এরই মধ্যে। এবং আরও একটা বিষয় হলো যে কোন খাতে কতটা বরাদ্দ হবে, রাজ্যের শুল্ক আদায় ঠিক কোন পথ থেকে আসবে, রাজ্যের আয় এবং ব্যয়ের মধ্যে কতটা সঙ্গতি থাকবে, এই সমস্ত বিষয়গুলি দেখে নেওয়ার বিষয়। এই সমস্ত বিষয়গুলি যে কতটা পরিমাণে রাজ্যের আগামী দিনের
যে অর্থনৈতিক রূপরেখা তৈরি করবে সেই রূপরেখাকে কতখানি প্রভাবিত করতে পারে। কেননা টাকার ব্যাপার একটা আছে, যদি রাজ্য সরকারের কোষাগারে বাড়তি চাপ পড়ে সেই চাপ রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ বা সরকার পরিচালনার ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়াবে না তো, বা অন্যান্য উন্নয়নের বিষয়গুলো কাটছাঁট করতে হবে। কিন্তু সবথেকে বড় বিষয়, রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ওপর অত্যন্ত বড় রকমের ফোকাস করেছে। ফলে এই লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ফোকাস থাকার কারণেই লক্ষ্মীর ভাণ্ডারের ওপর গুরুত্ব থাকবে এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটি পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো কি হতে পারে, রাজ্য সরকার কি ভাবছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিশেষজ্ঞ কমিটি কি ভাবছে, কোন বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিতে পারে, কোন বিষয়ে গ্রিন সিগন্যাল, কোন বিষয়ে রেড সিগন্যাল, এই সমস্ত কিছুই জানা যাবে আর কয়েক ঘন্টার ব্যবধানে। তাই চোখ রাখুন। সবথেকে বড় কথা এই ছিল জল্পনা, কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়লো। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরির মহিলারা ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে তারা পেতেন মাসে 1000 টাকা করে, তার জায়গায় তারা পাবেন 1500 টাকা অর্থাৎ 1500 টাকা। আর যারা 1200 টাকা পেতেন মাসে অনগ্রসর শ্রেণীর মহিলারা, যেমন তপশিলি জাতি উপজাতি সহ অন্যান্য ও অনগ্রসর শ্রেণীর মহিলারা পাবেন 1700 টাকা। তো এই যে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধির টাকা ইমিডিয়েট এফেক্ট হবে। অর্থাৎ এই টাকা ফেব্রুয়ারি থেকেই বাড়তে শুরু করলো। অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই এই টাকা মহিলাদের, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের আন্ডারে নাম নথিভুক্ত করেছেন তারা পাবেন এবং সেই টাকা তাদেরকে আর্থিকভাবে আরেকটু চাঙ্গা করবে বলেই মনে হচ্ছে। তো ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাস্টার স্ট্রোক বলাই যেতে পারে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 টাকা করে প্রতি মাসে বাড়লো। এর ফলেই সমস্ত ক্ষেত্রে এইগুলি কার্যকর হবে। এছাড়া ডিএ বেড়েছে, আশা কর্মীদের বেতন বেড়েছে, সেই বিষয়ে অন্য সময় কথা বলা যাবে। কিন্তু আপাতত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে 500 করে প্রতি মাসে বাড়লো, তার নিশ্চিতভাবেই একটা বড় সড়ো খবর প্রতিটি মহিলার কাছে। তো সব মিলিয়ে এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।